ঘটনাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক রাখালের ঘটনা। বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন। তিনি একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কার অভিমুখে রওনা হন। মক্কায় যাওয়ার পথে পথিমধ্যে এক পাহাড় থেকে একজন রাখাল, তার সাথে কিছু মেষ ছিল, কিছু ছাগল ছিল, কিছু দুম্বা ছিল, এগুলো নিয়ে সে পাহাড় থেকে নেমে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে বালক, এই তোমার পাল থেকে একটি ছাগল অথবা দুম্বা আমার কাছে বিক্রি করে দাও। সেই রাখাল উত্তর দিল, আমি তো এগুলোর মালিক নয়, আমি তো একজন সাধারণ দাস, আমি তো একজন সাধারণ মানুষ, আমি এগুলো কিভাবে বিক্রি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, সমস্যা নাই, সমস্যা নাই, তুমি আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে দ্বিগুণ দাম দিব, দ্বিগুণ অর্থ দিয়ে তোমার কাছ থেকে এই পশুটা আমি কিনে নিব। আর তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবে, একটি ছাগলকে বা একটি দুম্বাকে তো একটি বাঘ খেয়ে ফেলেছে। মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া কেমন, আল্লাহ তাআলার ভয় কেমন, সেটা পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, তুমি আমার কাছে একটি দুম্বা বিক্রি করো, একটি ছাগল বিক্রি করো, তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবে একটি ছাগলকে বাঘ খেয়ে ফেলেছে বন থেকে। কিন্তু সেই রাখাল দ্বিধাহীন কণ্ঠে কাল বিলম্ব না করে উত্তর দিল, ফাআইনাল্লাহ, আল্লাহ তাআলা কোথায় থাকবে? আমি যখন মালিকের কাছে গিয়ে মিথ্যা বলবো, হে মালিক, এখান থেকে তো একটি ছাগলকে বাঘ নিয়ে গিয়েছে, বাঘ খেয়ে ফেলেছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা কোথায় থাকবেন? এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন। তখন তিনি সেখান থেকে চলে গেলেন। চলে গিয়ে পরের দিন এসে এই রাখালের যেই মালিক ছিল, সে তো একজন গোলাম, তার কাছ থেকে এই গোলামকে কিনে নিয়ে গিয়ে তাকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। যেহেতু ইসলামের শুরুর জমানায় দাস প্রথা ছিল, মানুষ গোলাম হিসাবে অনেককে রাখত, গোলাম হিসাবে মানুষকে বেচা কিনা করত। আর ইসলাম এসে এই দাস প্রথাকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত নিম্নমানের গোলাম বানিয়ে রাখতে নিষেধ করেছেন। তাই তিনি গোলাম আজাদ করার ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন, যার কারণে দেখা যায় যারা ধনী সাহাবী ছিল, যারা অর্থশালী ছিল, সেই সাহাবীরা অনেক গোলামকে কিনে আজাদ করে দিতেন, স্বাধীন মানুষ করে দিতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরিপ্রেক্ষিতে এই রাখালকে, যিনি গোলাম ছিলেন, তার মালিকের কাছে এসে এই রাখালকে কিনে নিয়ে আজাদ করে দিলেন। তখন তিনি বললেন, এই ছোট্ট একটি বাক্য, ফাআইনাল্লাহ, আল্লাহ তাআলা কোথায় থাকবেন, এই বাক্য আজ তোমাকে দুনিয়াতে মুক্ত করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। আশা করি এই ছোট্ট একটি বাক্য তোমাকে কাল কিয়ামত কালে আখিরাতেও স্বাধীন করে দেবে। লক্ষ্য করুন, এই যে রাখাল বালক, সে কোনো আলেম ছিল না, বড় কোনো সাহাবী ছিল না, বড় কোনো তাবেঈ ছিল না, কোনো জ্ঞানী গুণী নেতাও ছিল না, কিন্তু তার মধ্যে ছিল তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ের চূড়ান্ত একটা শিক্ষা ছিল তার মধ্যে তাকওয়ার অলংকার ছিল। সে কিছু না ভেবেই বলে দিয়েছে, ফাআইনাল্লাহ, তখন আল্লাহ তাআলা কোথায় থাকবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই সাধারণ একটা ছেলে যে বড় কোনো কিছু না, তার মধ্যেও তাকওয়ার এত অলংকার রয়েছে, তাকওয়া, আল্লাহ তাআলার এত ভয় রয়েছে, অথচ অনেক জ্ঞানী গুণী আলেম যারা বড় আছে, তাদের মধ্যে এই তাকওয়া নেই। অন্য বর্ণনায় এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে বলতেছিলেন, যেই রাখাল বা যেই গোলাম মালিকের অনুপস্থিতিতে এমন তাকওয়াবান হয়, এরকম রাখাল থেকে, এরকম গোলাম থেকে কোনো মালিক প্রতারণার আশা করতে পারে না, তার দ্বারা কোনো প্রতারণা হতে পারে না। এই জন্য মনে রাখতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে, আল্লাহ তাআলার ভয় আমাদের মনে রাখতে হবে। তাকওয়া মানে শুধু পোশাকে নয়, কোনো পরিচয় নয়।